মর্নিং এভরিওয়ান, আরও একটি নতুন সকালের সাথে নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো আজকের সকালের আশেপাশে কাজগুলো তো সেরেই নিলাম। অনেক দিন থেকে অনেকগুলোই জামা কাচার জন্য ছিল, তো আজকে ভাবলাম যে কেচেই নিই, কেননা ওয়েদারটাও তো সাথ দিচ্ছে না, এই রোদ এই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেই গেছো, আশা করি তোমরা সকলে আমার সাথেই থাকবে। তো তোমাদের বড়োদেরকে সালাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ এই যে শুরু করলাম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের এই ছোট্ট সংসার নিয়ে। তো আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসাতে আমরাও না বেশ ভালোতেই আছি। চলো, তো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় আজকে কাচা হয়েছে। এতগুলো জামা কাপড়, এগুলো সব একদিনের না, অনেক দিনের জামা কাপড় ছিল। এই যে বৃষ্টি হচ্ছিল গতকালকে, কয়েকদিন তো বৃষ্টিই তো হচ্ছে না, তো কাপড় জামাগুলো শুকোচ্ছিল না, আর কাচার পর মেলারও কোনো জায়গা ছিল না। তো এই কারণে ভেবেছিলাম যে রেখেই দিই, পরে যখন রোদ হবে সেই দিনকে সকাল সকাল কাপড়গুলোকে সব কেচে নেব। তো আজকে ফাইনালি কাপড়গুলোকে কাচতে পারলাম। তো দেখছো অনেকগুলোই জামা কাপড় আজকে কাচা হলো। তো এতগুলো জামা কাপড় কাচার পর আর আমার নাইটি বলো ওড়না বলো তো তেমন ছিল না আর পরার মতো। এই সাইডে ওড়না দেখেছো কতগুলো, নাইটি আরও কতগুলো জামা কাপড় এখনও মেলার আছে। তো ওইগুলো আর মেলতে পারলাম না, কোনো জায়গায় আর ফাঁকা নেই, চারিদিকে কাপড়ে যেন ভরে গেছে। তো চলো ছাদে জামা কাপড়গুলো কেচে মেললাম, আর কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলোকে রেখে দিলাম, এই সাইডে মেলে দিয়েছি, পরে তখন মেলা যাবে, তাই না? তো নিচে এসে আর এই যে ওভেনগুলো সব মুছেছিলাম, আর বাসি কাজগুলো যখন সারা হয় না, ওভেন সব মুছে দিয়ে তারপরেই গেছিলাম ছাদে। তো চলো সব কিছু মোছামুছি পুরো তো আমার কমপ্লিট। এখন একটু চা বানাবো, চা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো এক সাইডে ভাত বসাবো এখন। তো ভাত বসাবার জন্য স্ট্যান্ডগুলো লাগিয়ে নিলাম, লাগিয়ে দেখছো। আর এই যে ভাত বসাবার জন্য হাঁড়িতে দিয়ে দিলাম জল দিয়ে জলটা একটু গরম হবে, তারপরে কিন্তু চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ভাতটাকে বসিয়ে দেব। আর আজকে কি রান্না করি তো দেখা যাক কী হয় না হয়। আর তারপরে বড়মশাই চলে গেছিলো একটু মাছের বাজারে, তো বললো যে আজকে মাছ নিয়ে আসবো। তো কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই ব্যাগের মধ্যে কী আছে। দেখো, তো এখানে নিয়ে এসেছে পাকা আম, কাঁচা লঙ্কা, শসা, আর নিয়ে এসেছে 2 রকমের মাছ। এই যে মাছ নিয়ে এসেছে, অনেক দিন পরই প্রায় আমাদের বাড়িতে মাছ হচ্ছে। তো চলো এইগুলোকে এখন সব বের করিয়ে নেব, আমগুলোকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে এখন রেখে দেবো এখানে। আর পরে যখন খাওয়াবে না, কেন আমার ছোটো ছেলে যখন তখন আম খেতে চায়, তো ও আর ধুয়ে তো খায় না, ওই কারণে ফল বলো যে কোনো জিনিস রাখার আগে ফ্রিজে আমি বেশিরভাগ ধুয়েই রাখি। তো চলো এইগুলোকে তো বাজারগুলো যে নিয়ে এসেছে ব্যাগ থেকে তো বের করিয়ে নিলাম। আর এইদিকে তো বললাম যে জলটা একটু গরম হোক, গরম হলে তারপরে জলের মধ্যে চালটা দেব। তো এই যে ভালো করে চালটাকে ধুয়ে নিলাম, দিয়ে এখন ভাতটা বসিয়ে নিলাম। আর এখন তেমন কোনো কিছুই কাজ নেই, এখন শুধু হবে রান্না। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, আশেপাশে কাজগুলো তো সব সেরে নিলাম। আর অবশেষে আজকে স্নানটাও সেরে নিয়েছি সকালে, এই কারণে এতগুলো জামা কাপড় কাচতে না পুরো নাইটি ভিজে গেছিলো। আর কি করা, এই যে নাইটি ভিজে গেছে মানে তো চেঞ্জ করতে হবে। তো ভাবলাম চেঞ্জ যখন করতেই হবে স্নানটাও সেরে নিই। তো যাতে স্নান সারলাম, সেরে এই যে নিচে এলাম, নিচে এসে আর ভাতও বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই গেছিলো বললাম মাছের বাজারে, নিয়ে এসে গেছে মাছ, যা শাকসবজি নিয়ে আসার ও নিয়ে এসে গেছে। তো চলো আজকে হবে গিয়ে মাছ রান্না। তো তোমাদের দাদাভাই গেছিলো মাছের বাজারে, আর মাছ নিয়ে চলে এসেছে 2 রকমের। এটা হচ্ছে রান্না করব, কেননা আলু দিয়ে একটু ঝোল করতে হবে, টমেটো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে, ছেলেরা খেতে বেশ ভালো লাগে, টকটক ব্যাপারটা হবে। আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে, সামান্য নিয়ে এসেছে 100 গ্রাম, শুধু দুপুরের জন্যই। তো এটা হচ্ছে গিয়ে কুলেখাড়া শাক যে আছে, কুলেখাড়া শাক দিয়ে কিন্তু আজকে চচ্চড়িটা করব। তো গতকালকে বলেছিলাম না, কুলেখাড়া শাকের চচ্চড়ি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, গতকালকে তো রান্না করতে পারিনি। তো আজকে ওটাকে এখন রান্না করব, পোস্ত দিয়ে, বিরি বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করে নেব। আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় সেই লেভেলের। তো যাই হোক, চলো এক সাইডে তো বসিয়ে দিলাম ভাত, এক সাইডে ভাত বসিয়ে দিলাম। আর এখন যেটা করবো মাছটা একটু পরেই বানাবো। তো দেখা যাক কী করি, এখন শাকসবজিগুলো আছে সব সেইগুলো বানাতে হবে, আর ধোয়া মজাগুলো করে নিই, তো তারপরে কিন্তু মাছ। গুড
গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগের তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম। এক নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের দিনটা যদি হচ্ছে গিয়ে রবিবার, তো রবিবার সকাল এখন বাজে 9:30। তো 9:30 থেকে আমার ব্লগটি আরম্ভ করলাম। সকালের আশেপাশে কাজ সবই সারা হয়ে গেছে, বাট এই রুমের লুকটা এখনো চেঞ্জ করা হয়নি। তো এই রুমের লুকটাকে চেঞ্জ করতে আরও একটু সময় লাগবে আমার, কেননা ওইদিকে তো ভাতটা বসিয়ে এলাম দেখলে। তো চলো, এখন কিন্তু একটু কোনো কিছু তো বানাতেই হয়, কেননা তোমরা তো জানোই তোমাদের দাদাভাই খেয়ে দোকানে যাবে। তার আগে আমাকে একটু বাড়ি কোনো কিছু মাখা হোক, আলু মাখা হোক, না তো শাকটা যেটা বললাম কুলেখাড়া শাক, ওটাকে কোনো কিছু একটা চচ্চড়ি বা কোনো কিছু একটা বানাতে হবে আর কি, খেয়ে যাতেও ওর সময় মতো ও দোকানে পৌঁছতে পারে। তো যাই হোক, ও দোকান চলে গেলে ব্যাস আমি ফ্রি। তো যাই হোক, চলো রান্নাটাকে সেরে নিই, তারপরেই কিন্তু এইভাবে বিছানাটা ওঠাবো। একটু দেরিতেই আছি। তো এই যে মাছগুলো যে নিয়ে এসেছিল না, মাছগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম। কয়েকটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, তাই না? তো এটা শুধু একটু নেওয়া হয়েছে দুপুরের জন্য। এই যে বললাম তোমাদেরকে কুলেখাড়া শাক আছে, ওটাতে দিলে টেস্টটা আরও ভালো আসে, তাই না? তো ওই কারণে নিয়ে এসেছে 100 গ্রাম। আর এদিকে আলুটাকে বেশ সাইজ করে বানিয়ে নিয়েছি মাছের ঝোল বানাবার জন্য। টমেটো বানালাম, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, লবণ হলুদ এখন দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য। তো চলো, এর মধ্যে দিয়ে দিলাম দেখছো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু লবণ, আর একটু দিয়েছিলাম কিন্তু সর্ষের তেল। মাছ যখন ভাজার আগে একটু যদি সর্ষের তেল দেওয়া হয় না, খুব কিন্তু ভালো হয়। তো দেখছো এইদিকে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নিলাম। মিশিয়ে হলুদ এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম করতে হবে, কেননা মাছ না হলে না কড়ার তে লেগে যাবার সম্ভব থাকে, ভালো গোটা গোটা ভালো ভাজা হয় না। তো এই কারণে বেশ ভালোভাবেই দেখছো আমার কড়াইটাকে গরম করে নিয়েছি তেল দিয়ে। তারপরে কিন্তু মাছগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি, এপিট ওপিট করে বেশ ভালো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে উঠিয়ে নেব। তারপরেই কিন্তু রান্নাটা বসাবো। আর আমাকে পেঁয়াজের পেস্ট না, মিক্সিতে পেস্ট করার পর টেস্টটা যেন ভালো হয় না মনে হয়। আমি ওই কারণে যখন মাছ রান্না করি না, শিলে পেঁয়াজকে বেটে নিই। আমি মিক্সিতে খুবই কম পেস্ট করি, কেননা মনে হয় যেন টেস্ট ভালো আসে না। তো যাই হোক, এটা আমার মনে হয়, তোমাদের কেমন হয় জানি না। তো যাই হোক, আর আজকে কিন্তু পেঁয়াজ আমি শিলেও বেটে নিইনি, আর মিক্সিতেও পেস্ট করিনি। আজকে কিন্তু ঝিরিঝিরি করে বানালাম, বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখলে বেশ খানিকটা মাছ ভাজার পরেও তেল ছিল, আমি আর তেল দিলাম না, ওই তেলের মধ্যেই কিন্তু মাছের তরকারিটাও করে নেব। তো পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল হবার পর তারপরেই কিন্তু দিয়েছিলাম আলুগুলো ভাজা ভাজা হবার পর তারপরেই দিলাম কিন্তু টমেটো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম সর্ষে পোস্তর পেস্ট। আর দেখছো এখন একটা যে চিংড়ি মাছ উঠিয়ে রাখলাম না, ওটা আমার ছেলে বলছে, আম্মাজি আমাকে একটা মাছ খেতে দাও। তো এখন ওই মাছটা দিলাম না, কেননা ওতে কাঁটা আছে, কাঁটা বেছে খেতে হবে, আর আমার এখন বেছে দেওয়ার মতো সময় একবারে নেই, রান্না করার সময় না। তো যাই হোক চলো, আর এই যে কুলেখাড়া শাকটা এখন ভালো করে রান্না করে নেব। মাছটা ভাজা ভাজা করলাম, তার মধ্যেই দিয়ে দিলাম কিন্তু কুলেখাড়া শাকগুলো। আলু বেগুন সব কিন্তু সিদ্ধ করাই ছিল, ফ্রিজে রাখা ছিল। আর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সর্ষে পোস্তর পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব, দিয়ে কষিয়ে নেব। আর এতে এত ঢাকা দিবার কোনো কথাই নেই, কেননা অলরেডি তো আগে থেকে সিদ্ধ করা আছে। তো যাই হোক চলো, এইদিকে শাকটা বসিয়ে দিলাম, আর এই দিকে দেখছো টমেটো, মাছের ঝোল, আলু দিয়ে পুরো আমার রেডি ফুটছে ঝোলটা। দেখো, এর মধ্যেই দিয়ে দেবো কিন্তু মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম, ওইগুলোকে এখন একটা একটা করে দিয়ে নেব। আর একটা কিন্তু মাছ ভাজা রেখে দেব তোমাদের দাদাভাইয়ের জন্য। মাছের ঝোলের সাথে মাছটাও খেতে যতটা না পছন্দ করে, কিন্তু মাছ ভাজাটা খেতে তার থেকেও বেশি পছন্দ করে। তো ওই কারণে ওর জন্য একটা মাছ এখন রেখে দিলাম ভাজা। আবারও যখন খাবে না, তখন আবারও একটু তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ক্রিস্পি করে এপিট করে ভাজা করে দেব, ও খেয়ে নেবে। আর এই দিকে দেখো অলমোস্ট আমার
কুলেখাড়া শাকের চচ্চড়িটা হয়েই গেছে। আর দেখো যে কাপড় জামাগুলো সব রেখেছিলাম না, উঠিয়ে নিয়ে এলাম। এখন উঠিয়ে এতগুলো জামা কাপড় গোছালাম, রুমগুলোকে পরিষ্কার করলাম, করে ঝাড়ু ঝাঁটা দিলাম। বাপরে মানে রুমগুলোকে গোছাতে পরিষ্কার করতে অনেকটাই সময় চলে গেল আমার। তারপরে দেখি না ঝমঝমিয়ে এলো বৃষ্টি, বাপরে বাপ প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।